আর একটা গুরুত্বপূর্ণ প্রমাণ। তো দেখো এখানে বলছে প্রমাণ করো 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্ক। অর্থাৎ কোশ্চেনটা এভাবেও আসতে পারে পরীক্ষাতে, কার্যের এসআই ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। বোঝা গেল? তো দেখো আমি এখানে সলিউশন লিখেছি যে কার্যের এসআই একক হচ্ছে জুল, কারণ আমরা জানি কার্যের এসআই একক জুল, এবং সিজিএস একক হচ্ছে আর্ক। বিজ্ঞানী জুল অ্যাকচুয়ালি কার্য নিয়ে কাজ করছিল, এই জন্য কার্যের এসআই একক জুল। তো এখানে লিখলাম, দেখো আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফডি, তো এটা তোমাদের একটু মনে রাখতে হবে যে এটা হচ্ছে কার্যের ডেফিনেশন। ডাব্লিউ ইকুয়াল টু কত? এফডি। অর্থাৎ ডাব্লিউ মানে ওয়ার্ক, ওয়ার্ক মানে কার্য, এফ মানে ফোর্স, ফোর্স মানে হচ্ছে বল, আর ডি মানে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে হচ্ছে সরণ। এবার দেখো এসআই পদ্ধতিতে কাজ হবে, তো কার্যের এসআই একক কি? জুল। তো আমি ইচ্ছা করে লিখছি 1 জুল। তো বলের একক কি আমাদের? নিউটন, এসআই একক, তো জন্য লিখছি 1 নিউটন, ইন্টু সরণের একক কি? মিটার, আর সামনে কি লিখছি আমরা? 1 মিটার। অর্থাৎ 1 জুল সমান সমান 1 নিউটন ইন্টু কত? 1 মিটার। বোঝা গেল? এবার দেখো 1 জুল 1 জুলের মতোই রাখবো, কারণ বাদিকে আমাদের 1 জুলই রাখতে বলছে। তো দেখো বাদিকে আমরা 1 জুলই রাখলাম। এবার 1 নিউটন মানে আমরা একটু আগেই প্রমাণ করলাম, 1 নিউটন মানে কি? 10⁵ ডাইন। বোঝা গেল? আর 1 মিটার মানে আমরা প্রত্যেকে জানি কত? 100 সেন্টিমিটার। এবার 1 জুল 1 জুলের মতোই থাকলো, ইকুয়াল টু 10⁵ ডাইন ইন্টু 100কে আবার কী লেখা যায়? 10 স্কোয়ার সেন্টিমিটার। এবার 1 জুল 1 জুলের মতোই রাখলো, ইকুয়াল টু 10⁵ আর 10⁵2, তাহলে পরে পরে অ্যাড হবে, 10⁵ কত যাবে? 7, অর্থাৎ 9 সেন্টিমিটার। তাহলে আমাদের কী আসলো রিলেশন? 1 জুল ইকুয়াল টু 10⁵7 ডাইন ইন্টু সেন্টিমিটার। অর্থাৎ 1 জুল 1 জুলের মতোই থাকলো, ইকুয়াল টু 10⁵7 ডাইন সেন্টিমিটারকে আমরা কী বলে চিনি? আর্গ। অর্থাৎ প্রমাণ হয়ে গেল 1 জুল ইকুয়াল টু 10⁵7 আর্গ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাগুলোতেও এই ইউনিটগুলো সম্পর্কে আসে। তো দেখে নাও ভালো করে।